কোনো মিডিয়ার ওপর ডিস্টার্ব হলে সেই ভিডিওটা দিয়ে ট্যাগ করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। কোনো এক জায়গায় কাউকে বলা হয়েছিল বিশাল বড় বাঘ বুলেট করে ঘুরতো, স্করপিওর বর্ডনারে ঘুরতো, সরকারি ভোটে দিয়েছে। ও মনে করছে আমার হাতে সরকারের হাত আছে, আমি যা খুশি করবো। ও জানে না সরকারি হাত দিয়ে ওকে পাকে পুঁতছে। এবারে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে এসেছি এবং জানেন ভাঙড়ে ইউটিউবার সাংবাদিকদের উপরে আক্রমণ একেবারে যেভাবে ওয়ান ক্যামেরায় শওকত মোল্লা যেভাবে আক্রমণ করলেন এবং তার বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দিলেন। জানেন এই রাজ্যের একেবারে পরিচিত মুখ পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, এবং তিনি কি বার্তা জানাচ্ছেন আগামী দিন যদি কোনোভাবে ইউটিউবার সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয় তিনি কি পাল্টা অ্যাকশান নেবেন এবং তিনি কি বার্তা জানাচ্ছেন। এটা কি সঠিক বক্তব্য তাঁরই? একটা জনপ্রতিনিধির মুখে এমনই বক্তব্য দিতে দেখা যাচ্ছে এবং সেই বক্তব্যের পাল্টা বক্তব্য দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব এবং কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর ISF বাংলার পর্দায়। করেন ওই ভিডিওটা দিয়ে তার নামে মামলা করেন, থানায় মামলা করেন, এসপির কাছে করেন, তারপরে কোর্টে করেন, হাইকোর্টে করেন, সুপ্রিম কোর্টে সব মামলা ঠুকে রাখেন তার নামে। কোনো এক জায়গায় কোনো টোটাল ভারতবর্ষ হোক আর বাংলার কোনো জায়গায় কোনো মিডিয়ার ওপর ডিস্টার্ব হলে সেই ভিডিওটা দিয়ে ট্যাগ করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। ও মনে করছে আমার হাতে সরকারের হাত আছে, আমি যা খুশি করব। ও জানে না সরকারি হাত দিয়ে ওকে পাকে পুঁতছে। এবারে ওকে সরকারি পুঁতছে। কোনো এক জায়গায় কাউকে বলা হয়েছিল বিশাল বড় বাঘ বুলেট করে ঘুরতো, স্করপিওর বর্ডনারে ঘুরতো, সরকারি ভোটে দিয়েছে। মুসলমান তুমি যদি ডুপ্লিকেট মুসলমানও হও, মির্জাফর টাইপের, তোমাকে দিয়ে প্রথম সিরাজউদ্দৌলাকে মারা হবে, তারপরে তোমাকেও কিন্তু মারা হবে। এই মির্জাফর মার্কা মুসলমানগুলো, গাদ্দারগুলো, এদের ঘরে দিয়ে এখন ভালো মুসলমানদের টাইট দেওয়া হচ্ছে। তারপরে ভালো মুসলমান যখন টাইট দেওয়া হয়ে যাবে, ওই বাঘের মতো যে কী বলে স্করপিও বর্ণনা ঘুরছিল, ওই একরম ভরে দেবে। একটা বিষয় যদি খোলাসা করে দিতেন ভালো হতো, যে রাজ্য সরকারকে পুরোটা দেয় না, বিজেপিকে ভোট দিলে ইমান থাকবে না বলি সেটা দেয় না। তাহলে কত বড় চিটিং বাস টিএমসি যারা শোনাচ্ছে, কত বড় চিটিং বাস চিন্তা করো। পুরো বক্তব্যটা হচ্ছে এটাই যে আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে রোকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। আর অন্তর থেকে ঘৃণা করাটা হলো ইমানের একদম শেষ স্তর। যদি কেউ অন্তর থেকেও ঘৃণা না করে তাহলে তার মধ্যে আর ইমান নাই। এখন চলে আসুন, কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান বিরোধী করে ওয়াকাফ কালা কানুন তৈরি করছে। আমার বলার উদ্দেশ্য যেটা সেটা বলছে, এটা শুনতে হবে, এটা ছড়াতে হবে ভালো করে, সময় লাগবে। তাহলে ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সব দখল করে নেবার চেষ্টা করছে। এই কাজটা নাই না অন্যায়? অবশ্যই আমার নজরে অন্যায়, প্রত্যেকটা ইসলামের মান্যওয়ালাদের কাছে অন্যায়, সংবিধান প্রেমিকদের কাছে অন্যায়। কেন সংবিধান রাইট দিয়েছে যে যার ধর্ম, যে যার ধর্মস্থান তার সংরক্ষণ করার দায়িত্ব সরকার, এতে হস্তক্ষেপ করবে না, সরকার সেগুলোকে জুলুম করতে পারে না। কথা বুঝে আসছে? তাহলে কেন্দ্র সরকার যখন এই কাজটা করছে অন্যায়, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ইসলামের এই ঐতিহ্যকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের এই জুলুমের বিরুদ্ধে, সংবিধানের যে বিরোধী করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদ করো। কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত তোলার ক্ষমতা যদি না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখেও যদি ক্ষমতা না থাকে তাহলে কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে না থেকে কোনো মুসলমান যদি বলে কেন্দ্র সরকারকে ভোট দাও, কেন্দ্র সরকারের সাথ দাও, কেন্দ্র সরকারের সাথ দেয়, তার মানে কি ভোট দিয়ে যে তাকে জিতায়, তার মানে সে মসজিদ, মাদ্রাসা, দিন ইসলামের যে ক্ষতি করছে, আরও আরও সহযোগিতা করছে, সাথ দিচ্ছে। তাই ইসলাম অনুযায়ী, রসুলের ভাষা অনুযায়ী তার মধ্যে ইমান থাকতে, কেন এই অন্যায়ের বিরোধী না করে অন্যায়কে সাথ দিচ্ছে, ইমান থাকতে পারে না। এই কথাটা বলেই দ্বিতীয় অপশানে বলেছি রাজ্য সরকারের কি বক্তব্য। মসজিদ ভাঙবে বলছে, মসজিদের বিরুদ্ধে আইন হচ্ছে, বিজেপির বিরুদ্ধে তুমি বাংলায় প্রতিবাদ করতে পারবে না। তাহলে কথা ঠিক এমন, আমার মসজিদ ভাঙবে, আমি রুখতে পারবো না। তারপর রাজ্য সরকার বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না।
তারপরে কি বললো, রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো, পথচারী কুকুরকে মাদ্রাসার ছেলেদের দেবো না। তারপরে কি করলো, দুর্গাপুরে মাদ্রাসা বোলডুজার দিয়ে ভাঙলো। এটা কি ন্যায় না অন্যায়? একটু আওয়াজ দিয়ে বলো না তোমরা যারা আছো। অন্যায়। তা অন্যায়কে রসুল কি বললেন, হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে রোখো, মুখ দিয়ে রুখতে না পারো, অন্ততে ঘৃণা করো। তা না করে মুসলমান যদি তাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আসে, এখন 5টা মাদ্রাসা ভেঙেছে, কাল 50টা ভাঙবে, তাহলে যারা অন্যায়কে শক্তিশালী করে, ন্যায়ের পক্ষে সাথ না দিয়ে অন্যায়ের বিরোধী না করে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আরও একটা হাদিস আছে, যদি কেউ জালিম হয়, জুলুম যে করে জালিম, সেই জালিম জানার পরও তাকে যদি তুমি সাথ দাও, তাকে যদি তুমি সহযোগিতা করো, তাকে যদি তুমি ক্ষমতায় আনো, তার পাশে দাঁড়াও, তাকে সহযোগিতা করো, ইসলাম থেকে তুমি বাদ পড়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, নবীর হাদিস বলেছি। এতে যদি কারো অসুবিধে হয়, আমি তো ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছি, আসো না, কেটে কেটে শোনাবার তো কোনো প্রয়োজন নেই। তার আগে যে বিজেপিকে সাপোর্ট করলে ইমান চলে যাবে সেটা বলছে না কেন? কেন ওটা বললে আব্বাস সিদ্দিকীকে তো বিজেপির দালাল প্রমাণ করতে পারবো না। প্রমাণ করব কি, আব্বাস বিজেপিকে বলেনি, টিএমসিকে বলেছে, তাই কেটে ছড়াচ্ছে। তাই যতগুলো মিডিয়া ভাই আপনারা আছেন, আপনাদের মাধ্যমে যারা দেখবে তাদেরকে বলবো, টিএমসি তো সব জায়গায় মিথ্যাচার করেছে, আজকে বক্তব্যগুলো কেটে কীভাবে মিথ্যাচার করছে দেখুন। আমি প্রথমে বলেছি বিজেপিকে ভোট দেওয়া হারাম, তারপরে বলেছি ওই বিজেপিকে সাথ দিচ্ছে যে টিএমসি, তাকেও ভোট দেওয়া হারাম। কেন? এরা উভয়ে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দিন, ইসলাম, ওয়াকাফের দুশ্মন। এবার আপনার কাছে যদি মনে হয় মসজিদের থেকে আগে মমতা, তাহলে আমার ফটো আপনার কাছে ভুল লাগতেই পারে। আপনার কাছে যদি মনে হয় মসজিদের আগে কি বলে বিজেপি, তাহলে আমার ফটো আপনার কাছে ভুল হতে পারে। আর আপনাকে যদি মনে হয় রাজনীতি আগে নয়, আমার কাছে আমার ইসলাম আগে, ধর্ম আগে, যারা রাজনীতি দ্বারা ইসলাম ধর্মকে মিটাচ্ছে, এদেরকে শক্তিশালী করে ইসলাম ধর্মের ক্ষতি করা যাবে না, করলে হারাম হবে, হারাম হবে, তাহলে আমার ফতোয়া ঠিক আছে। এবারে আপনি বলবেন ওই হুজুর এই বলেছে, ওই মৌলানা এ বলেছে, আমি বলবো ওই হুজুর কবে বলেছে, প্রথম কথা বলবো। দ্বিতীয় নম্বর কথা, হাকিকাতে বলেছে না এডিট করে ছড়াচ্ছেন, এআই করে ছড়াচ্ছেন, না হাকিকাতে বলেছে? আর যদি বলে থাকে কবে বলেছে? তখন কি বলেছিল মাদ্রাসা শেষ, কোরআন শেষে হবে, আমার উন্নতি শেষ হবে না? তখন কি বলেছিল যে দিল্লিকে আন্দোলন করো? তখন কি মমতা আসল রূপ দেখিয়েছিল? এখন যে রূপটা দেখাচ্ছে, যত মাথা থেকে কাপড় খুলছে আস্তে আস্তে রূপ বেরোচ্ছে। তো তাহলে যখন আমি দেখছি এইটা মাদ্রাসা, দান করতে হবে, কিন্তু এই মাদ্রাসা যখন দখল হয়ে সিনেমা হল হয়ে যাবে কারো জোর করে, তখন আর দান করা যাবে? তাহলে আজকে তুমি বলেছিলে আমি মুসলমানদের সংরক্ষণ দেবো, কি বলে মুসলমানদের 10,000 মাদ্রাসা দেবো, মুসলমানদের ওয়াকাফ উদ্ধার করে দেবো, মুসলমানদের কি বলে ফুরফুরার রেল দেবো, ফুরফুরায় কি বলে ওই উন্নত মানের পর্যটন করব, মুসলমানদের কি বলে বেকারত্ব দূর করে দেবো, প্রতিটা বাড়ি বাড়ি চাকরি দেবো, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করে দেবো, সব তুমি বললে। তা তোমার উপরে বিশ্বাস করাটা তো স্বাভাবিক। যদি কেউ বলে থাকে তোমার উপর, আমিও তো বিশ্বাস করেছিলাম তোমার উপরে, আমি কি বিশ্বাস করিনি? আমি তো বিশ্বাস করেছিলাম যে চলো 34 বছর দেখলাম, এরা তো এবারে বলছে যখন এত কিছু করবে, শাসক কমে রিমোট যখন দেখাচ্ছে করে দেবে, তাহলে দেখা যাক। কিন্তু ওরে সর্বনাশ, তুমি তো 10,000 মাদ্রাসা দূরের কথা, 614টা যে মাদ্রাসা বামফ্রন্ট করেছিল, সেই 614টা আছে, 615টা একটাও করুনি, উপরন্ত মাদ্রাসাগুলোকে বোলডুজার দিয়ে ভাঙছো। আর তুমি বলছো আনএডেড মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, পথের কুকুরের বাচ্চাদের দেবো। তোমার কাছে কি মাদ্রাসার বাচ্চারা কুকুরের বাচ্চার থেকে খারাপ? এই কথা শোনার পরও যদি কোনো মুসলমানের প্রেস্টিজে না লাগে, সেটা তার ইমান তার কাছে। আমার নজরে কেন্দ্র সরকার হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন, রাজ্য সরকার বন্ধু সেজে দুশ্মন। এই দুই সরকার বর্তমান ক্ষমতায় আছে, এদের কর্মকাণ্ডের জন্য দেশ শেষ হচ্ছে, সমাজ শেষ হচ্ছে, আমার ইসলামের ওপর আঘাত হচ্ছে। এদেরকে সাপোর্ট করা হারাম। হারামকে কেউ হালাল জানলে ইমান থাকে না। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ, ও তো ধ্বংস, শিক্ষক তো শেষ করে দিচ্ছে এই করে। আর কিছু জানার আছে?